আসসালামু আলাইকুম। দোকন্দি যুব সমাজ কর্তৃক আয়োজিত আন্ডার 18 ফুটবল টুর্নামেন্টের ইতিমধ্যে আপনারা দেখেছেন কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং আজকে দেখবেন ফাইনাল খেলা। ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে টিম জঙ্গুয়া ফুটবল একাদশ বনাম টিম শান্তিপুর ফুটবল একাদশ। এই খেলার প্রাইজ মানি হিসেবে থাকবে 10,000 টাকা এবং 4,000 টাকা। এবং আজকে আমরা পাশাপাশি এলাকা মানে বাইরে যেটা বলছি যে এমন সেকেন্ড জীবন আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন। এই খেলায় সবকিছুই ছিল গোল, পাল্টা গোল, দর্শকের উত্তেজনা, খেলোয়াড়দের পাগলামি এবং মারাত্মক সেলিব্রেশন। পুরো হাই ভোল্টেজ একটা খেলা হয়েছে। 10 নম্বর ভাবছেন কি করবেন, একদম নিয়ন্ত্রণে বা প্রান্ত তার প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা ছিল। মাঝমাঠে বল, বিপদমুক্ত পজিশন, বাপের চমৎকার কিক। লকডাউন সম্পাদক 9 নং ওয়ার্ড বিএনপি। বাবুল কালাম আজাদ ওনাকে বেশ করিয়ে দিচ্ছেন তৌহিদুল। বিপদ করতে পারছে মাঝমাঠে বল খেলোয়াড়দের মধ্যে শান্তিপুর ফুটবল একাদশের খেলোয়াড়দের শান্তিপুর ফুটবল একাদশ যেরকম ফাইনালিস্ট জিততে এবং খেলার 12 মিনিট পরে জঙ্গুয়া ফুটবল দেন প্রতিপক্ষ ডিরেক্টের কাছাকাছি খেলোয়াড় ছুটে উঠে শান্তিপুর ফুটবল একাদশের 11 নম্বর 3 জনকে কাটিয়ে চমৎকার পাস। 8 নম্বর প্রান্ত ঘুরিয়ে কিন্তু গোলকিপার যার কথার পাস সেই খেলোয়াড়দের মধ্যে শুরু করে বাড়িয়েছেন বিপদ। কারণ ইমরান আহমেদ আলামী 1-0 পিছিয়ে জঙ্গুয়া শান্তিপুরের 5 জন খেলোয়াড় গাইডে রয়েছেন, পালিয়েছেন। আবারও আক্রমণের শান্তিপুর বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, প্রতিপক্ষ খেলোয়াড় পালানোর চেষ্টা। শান্তিপুরের অনুকূলে 11 নম্বর একজনকে 2 জনকে কাটিয়ে 3 জনকে কাটিয়ে তার নিয়ন্ত্রণে বা প্রান্ত দিয়ে ভাবছেন কি করবেন। চমৎকার সেন্টার, বলের গতি সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। বা প্রান্ত দিয়ে আক্রমণে শান্তিপুর, কিন্তু প্রতিপক্ষ ডিফেন্ডার বলটিকে চমৎকার ভাবে পাসিং এর মাধ্যমে কাউন্টার অ্যাটাকে পরিণত করে গোলবারের উপরে যে গাছ রয়েছে গাছের পাতায় ম্যাচ রেফারির সিদ্ধান্ত মাঠের মধ্যে যাই হোক তার সমাধানের জন্য ম্যাচ রেফারি রয়েছে। দর্শকদের দিচ্ছে লুপে নিয়েছেন পুরের অনুকূলে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। শান্তিপুর 1 জঙ্গুয়া 0। 17 নম্বর ডিফেন্ডার শুরু করে বাড়িয়েছেন, প্রান্ত ঘুরিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডার হেডের মাধ্যমে ক্লিয়ার করেছেন। শান্তিপুরের অনুকূলে কোথায় মারবেন, আবারও আক্রমণে বা প্রান্ত দিয়ে জঙ্গুয়া আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আজ যে দুটি দল অংশগ্রহণ করছে জঙ্গুয়া এবং শান্তিপুর, আপনাদের সহযোগিতা পেলে টুর্নামেন্টের আয়োজন করতে পারবো আপনাদের নিয়ে। আপনারা আমাদের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতে থাকবেন। সে আছেন গোলের ব্যবধান বৃদ্ধি করে জয় নিশ্চিত করার জন্য। অপরদিকে জঙ্গুয়া চেষ্টা করছেন একটি গোল আদায় করে সমতায় ফেরার জন্য। ফাইনাল ম্যাচ, কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না, আমি বারবার বলছি।
বলছি ম্যাচ রেফারির সিদ্ধান্তে চূড়ান্ত সিদ্ধান্ত। খেলোয়াড়বৃন্দ যারা রয়েছেন আপনারা ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে খেলাটি চালিয়ে যাবেন। ফাইনাল ম্যাচের হার মাত্র ভিতরে শান্তিপুরের দুজন খেলোয়াড় জাতীয় বলটিকে প্রতিহত করার চেষ্টা করছেন। দুর্দান্ত ডিফেন্ডিং করে যাচ্ছেন শান্তিপুরের মাঝমাঠে বল বিপদ মুক্ত পজিশন ম্যাচ ড্রাইভিং গাড়ি ছিল সেই করার কিকের নিয়ন্ত্রণে ডান প্রান্ত দিয়ে দুজন তিনজনকে বাকি দিয়ে অবশেষে রাখতে পারেনি। কাউন্টার অ্যাটাকে শান্তিপুর মাঝমাঠে বল তার নিয়ন্ত্রণে কি করবেন চমৎকার সেন্টার ছিল পাচ্ছেন প্রতিহত করতে হবে বলটিকে দাঁড়িয়েছেন বল ছুটছে এখানে শান্তিপুরের খেলোয়াড়রা বিষয়টা মেনে নিতে পারলো না। তারা বলতেছে যে গোলকিপারকে আনফেয়ারভাবে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গোল দিয়েছে, তাই তারা মাঠ থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে এই নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়। একটা আন্ডার 18 টুর্নামেন্টের মধ্যে এত মানুষ হবে আমি কখনো ভাবিনি। এটা অ্যামেজিং বিষয়। রেফারি মহোদয় এবং খেলার কমিটির বৃন্দরা মিলে চিন্তা ভাবনা করতেছে যে কি ডিসিশন দেওয়া যায়। যেহেতু এক গোলের সমতা এবং সময়েও শেষের দিকে, তাই সকলে মিলে সিদ্ধান্ত দিল যে পেনাল্টি হবে এবং পেনাল্টির পরে যে দল জয়লাভ করবে সেই হবে উইনার। দেখতে পাচ্ছেন গোলি গোলি এবার যদি জেলা কম দামে রাখলেন ঠিক না। ভাই রে ভাই কি একটা ম্যাচ, পেনাল্টিতেও কেউ কারো থেকে কম না, সব প্লেয়ার পেনাল্টি দিয়েছে অথচ কেউ কোনো মিস করলো না এবং রাত পর্যন্ত হয়ে যেতেছে এখনো খেলা চলতেছে। তো পেনাল্টিতেও সকলেই সমান সমান পেনাল্টি সকলে দিয়ে দিয়েছে, খেলার রেজাল্ট এখনো সমান সমান। তো কমিটিরা ডিসিশন নিচ্ছে যে টর্চের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারণ করবে। তো টর্চ দেওয়া হবে একটু পর। আপনাদের জন্য পরবর্তী প্রস্তুত থাকার জন্য আমাদের প্রধান অতিথি এবং সভাপতি যারা
এখানে আমি টাইম দেখতেছিলাম যে খেলা কয়টা বাজে শুরু হয়েছে আর এখন কয়টা বাজে, তাও খেলার কোনো ফলাফল নির্ধারণ হয় নাই। ওকে, তো টস দেওয়ার পরেই টিম জঙ্গুয়া ফুটবল একাদশ জিতে যায় এবং তাদের উদযাপনটা দেখেন। আমি ধন্যবাদ জানাই, খেলা সফল করেছেন এবং আমরা